নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন রহস্য গল্প উত্তরের বারান্দা। গ্রামের সরল সাদাসিধা মেধাবী ছাত্র অমিত দাস কলকাতা এসেছিল ইঞ্জিনিয়ারিং পড়তে। একসময় সহপাঠিনী আলিনা মাসুদের প্রেমে পড়ল সে। মেনে নেয়নি আলিনার বাবা ইব্রাহিম মাসুদ। অত্যন্ত সুন্দরী আলিনার প্রতি ক্রাশ ছিল অনেক ছেলেরই। মরতে হলো অমিতকে। খুনের পেছনে রহস্য কী? তদন্তে প্রাইভেট ডিটেকটিভ আদিত্য মজুমদার। তারপর অমিত সম্পর্কে বলতে গিয়ে কেসিএম কলেজের প্রিন্সিপাল কমলাক্ষ চক্রবর্তীকে কিছুটা বিপর্যস্ত লাগছিল। অমিত দাস কম্পিউটার সায়েন্সে ওর ব্যাচের সেরা ছাত্র ছিল। সমস্ত স্ট্রিম মিলিয়ে বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড গত বছর সেই পেয়েছিল। অত্যন্ত ভদ্র এবং বিনয়ী ছেলে। তার এই ভয়ঙ্কর পরিণতি আমরা ভাবতেই পারছি না। আদিত্য ও গৌরাঙ্গ চুপ করে শুনছিলেন। প্রিন্সিপাল বলতে লাগলেন, অমিতের মতো ছাত্র সাধারণত আমরা পাই না। ওর তো আইটিআই, শিবপুর বা যাদবপুরে পড়ার কথা ছিল। গৌরাঙ্গ সাঁতরা কিছুটা অধৈর্য হয়ে জিজ্ঞাসা করল, লোকে বলছে অমিত দাসের খুনের সঙ্গে আলিনা মাসুদের একটা যোগ আছে, বা বলা যায় যোগটা আলিনার বাবার। এ ব্যাপারে আপনি কিছু জানেন? না না, এই ব্যাপারে আমি কিছু জানি না। এটা তো ছাত্রদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা এ বিষয়ে সিরাজুর মণ্ডলের সাথে কথা বলতে পারেন। ও অমিতের ভালো বন্ধু ছিল। সিরাজুলের সাথে আমরা কথা বলেছি, আদিত্য বলল। আর কারো নাম বলতে পারেন কি? ফোর্থ ইয়ারের স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ শুভশ্রী সেন বলে একটি মেয়ে আছে, একটি ছাত্রী আছে। সবাই ওকে শুভ বলেই ডাকে। ওর সঙ্গে কথা বলে দেখতে পারেন। মেয়েদের কমন রুম বা আশেপাশে পাবেন। কমন রুমটা মেইন বিল্ডিংয়ের 3 তলায়। সেখানে পৌঁছে দেখা গেল দুটি মেয়ে কমন রুম থেকে বেরোচ্ছে। আচ্ছা, শুভা মানে শুভশ্রী সেনকে ভেতরে আছে কি না বলতে পারবেন? আদিত্য সরাসরি মেয়ে দুটিকে প্রশ্ন করল। শুভা? আরে একটু আগেই তো এখানে ছিল, কিন্তু বেরিয়ে গেছে। হয়তো মাঠে রোদ্দুরে বসে গল্প করছে। আপনারা মাঠে গিয়ে দেখতে পারেন। বিল্ডিংয়ের পেছন দিকে একটা সুন্দর বাগান রয়েছে, তার সঙ্গে একটা লম্বা লন। সেখানেই অনেক ছেলে মেয়ে আড্ডা দিচ্ছে। সেখানে শুভার সন্ধান পাওয়া গেল। একটু কথা বলা যাবে? আদিত্য শুভার দিকে তাকিয়ে সোজাসুজি বলল, আমার সঙ্গে কথা বলবেন? শুভা দাঁড়িয়ে পড়ল। হ্যাঁ হ্যাঁ, আপনার সঙ্গেই। আপনিই তো শুভশ্রী সেন। গৌরাঙ্গ বলল, একটু আলাদাভাবে কথা বলতে চাই। একবার গৌরাঙ্গ আর একবার আদিত্যর দিকে তাকিয়ে শুভা বলল, বেশ, চলুন। একটু হাঁটার পর একটা জলাশয়ের কাছে তারা চলে এলো। আসলে সেটা একটা দিঘি। দিঘির পাশেই একটা কালো গ্রানাইট বাঁধানো বসার জায়গা আছে। আদিত্য বলল, এখানেই তাহলে বসা যাক। প্রথমে আমাদের পরিচয় করিয়ে দিই। ইনি নরেন্দ্রপুর থানার সাব ইন্সপেক্টর গৌরাঙ্গ সাঁতরা, আর আমি আদিত্য মজুমদার, বেসরকারি গোয়েন্দা। আমি আপনাদের চিনি। গৌরাঙ্গবাবু তো আগেও অমিত দাস মার্ডারের ব্যাপারে তদন্ত করছিলেন, আর আপনি তো বিখ্যাত মানুষ। আপনার কথা একাধিকবার খবরের কাগজে পড়েছি। আমরাও অমিত দাসের খুনের ব্যাপারেই তদন্ত করতে এসেছি। আদিত্য বলল, অমিত দাসকে তুমি কতটা চিনতে? মোটামুটি চিনতাম। অমিত আমাদের ইয়ারেই পড়তো, কিন্তু স্ট্রিম আলাদা। অমিত খুব মেধাবী ছাত্র ছিল, তাই ওকে একটু বেশি করেই চিনতাম। এমনকি আমি ওর জন্য একটা স্টাইপেন্ডের ব্যবস্থাও করে দিয়েছিলাম। অমিত পেয়েছিল স্টাইপেন্ডটা। যতটা আশা করেছিল ততটা না হলে কিছুটা পেয়েছিল। আপনার মতে মানুষ হিসাবে অমিত কেমন ছিল? গৌরাঙ্গ জিজ্ঞেস করল। অমিত লেখাপড়ায় ভালো ছিল, কিন্তু ব্যবহারিক জীবনে ও খুব লাজুক, মুখচোরা স্বভাবের ছিল।
মেয়েদের সঙ্গে তো বটেই, এমনকি ছেলেদের সঙ্গেও ভালো করে কথা বলতে পারতো না। ভেতরে ভেতরে মারাত্মক ইমোশনাল ও জেদি। গ্রামের ছেলে, মনে কোনো প্যাঁচ নেই, কিন্তু যেটা করবে ঠিক করেছে সেটা করবেই। তা এরকম একটা গ্রাম্য ছেলের সাথে আলিনার প্রেম হলো কেমন করে? আদিত্য সরাসরি প্রশ্ন করল। শুভা শান্তভাবে বলল, আলিনার প্রসঙ্গ তুলে ভালোই করলেন, না হলে আমিই তুলতাম। আলিনা মেয়েটাকে আমি ভালো করে বুঝতেই পারি না, অথচ গত 3 বছর ধরে আমরা একই সঙ্গে আর্কিটেকচারে পড়ছি। বড়লোকের মেয়ে, তাই জয়েন্টটা না দিলেও ডোনেশনের জোরে ভর্তি হয়েছে। পড়াশোনায় মাথাও নেই, মনও নেই। বেশ কিছুদিন আলিনা কলেজে আসেনি, কিন্তু অমিত খুন হবার কিছুদিন পর থেকে আবার আসছে। অমিত দাস খুন হবার কতদিন আগে থেকে আলিয়া কলেজে আসছিল না? গৌরাঙ্গ প্রশ্ন করল। আমার যতদূর মনে পড়ছে, অমিত খুন হবার কয়েক মাস আগে থেকে আসছিল না। ঠিক আছে, তুমি বলে যাও, আদিত্য বলল। হ্যাঁ, যেটা বলছিলাম, আলিনা মাসুদ অসম্ভব সুন্দরী, তার উপর স্মার্ট, উন্নাসিক, অনলগড় ইংরাজি বলে। এই অপরূপ আলিনা কিভাবে অমিতের প্রেমে পড়ল আমি বলতে পারবো না। অবশ্য অমিতের কিছু কোয়ালিটি ছিল। লেখাপড়ায় মেধাবী, দেখতেও বেশ ভালো। তবে একটা কথা জোর দিয়ে বলতে পারি, প্রথমে কিন্তু আলিনাই অমিতের প্রেমে পড়েছিল। শুরুতে অমিতের মধ্যে আড়ষ্টতা ছিল, আলিনার মতো সুন্দরী মেয়ের ইঙ্গিতেও তেমন সাড়া দেয়নি। এসব কথা আলিনাই আমাকে বলেছে। কিন্তু শেষ পর্যন্ত সম্পর্কটা বেশ দাঁড়িয়ে গেল। প্রথম প্রথম একটু লুকিয়ে লুকিয়ে প্রেম করত, কিছুদিন যেতেই সাহসটা একটু বেড়েই গেল। তখন খোলাখুলি পরস্পর মেলামেশা করত। তখনই তাদের প্রেম কাহিনী সবাই জেনে গেল, এবং কিছুদিনের মধ্যেই আলিনার বাবাও এই ঘটনাটা জেনে ফেললেন। তারপর কি হলো? তারপর যা হয়, সকলে যা জানে আমিও তাই জানি। আলিনার বাবা অমিতকে লোক দিয়ে মারধরও করেছিলেন, তাও নাকি অমিত শোনেনি। হয়তো তাই অমিতকে মরতে হলো। সকলেই বলাবলি করে আলিনার বাবা পুলিশকে টাকা খাইয়ে কেসটা ধামাচাপা দিয়ে এসেছিল। এখন দেখছি আপনারা তদন্ত করছেন। আচ্ছা, আলিনার সাথে অমিতের আলাপটা হলো কি করে? ওদের তো আলাদা স্ট্রিম ছিল, একজন আর্কিটেকচার, একজন কম্পিউটার সায়েন্স। আদিত্য প্রশ্ন করল। আপনারা সিরাজুল মণ্ডলের সাথে কথা বলেছেন? সুভাষেন পাল্টা প্রশ্ন করল। হ্যাঁ, ওর সঙ্গে একাধিকবার কথা হয়েছে। সিরাজুল আপনাকে বলেনি কিভাবে অমিতের সাথে আলিনার আলাপ হলো? না, বলেনি তো। অবশ্য আমরা ওকে প্রশ্নও করিনি। জিজ্ঞাসা করলেও সে হয়তো পুরো সত্যিটা বলতে পারত না। কেন? সত্যিটা হলো, সিরাজুলই আলিনার সঙ্গে অমিতের আলাপ করিয়ে দিয়েছিল। তার চেয়েও বড় কথা হলো, আলিনার উপর সিরাজুলের বিশাল ক্রাশ ছিল। কলেজের ফার্স্ট ইয়ারে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা ছিল। আমাদের সকলের ধারণা ছিল সিরাজুলের সাথে আলিনার লং টার্ম সম্পর্ক হতে চলেছে, কারণ দুজনে একই ধর্মের, দুজনের বাবাই ধনী এবং প্রভাবশালী। কিন্তু অমিতার সঙ্গে আলিনার আলাপ হওয়ার পর সব কিছু গণ্ডগোল হয়ে গেল। অদ্ভুতভাবে আলিনা অমিতের প্রেমে পড়ে গেল, কিছুটা পাগলও হয়ে গেল। এটা নিয়ে সিরাজুলের কোনো দুঃখ ছিল না? ছিল না আবার? অবশ্যই ছিল। প্রায় মাসখানেক সিরাজুল ক্লাস কামাই করে গ্রামের বাড়িতে গিয়ে বসেছিল। তারপর সময়ের সঙ্গে সঙ্গে সম্ভবত সিরাজুল বিষয়টা মানিয়ে নিয়েছিল। এটা নিয়ে অমিতের কোনো রিয়াকশন ছিল না, মানে কোনো পাপবোধ ছিল না। আশ্চর্য ব্যাপার হলো কি জানেন, সত্যি এ ব্যাপারে অমিতের মধ্যে কোনো পাপবোধ ছিল না। অমিত সিরাজুলের বেস্ট ফ্রেন্ড ছিল, তাই হয়তো নিজের ভালোবাসাটা বুকের মধ্যেই চাপা দিয়েছিল। সত্যি বলতে কি, সিরাজুলের মতো উঁচু মনের মানুষ আমি খুব কম দেখেছি। আজ এই পর্যন্ত, বাকিটা পরের পর্বে। ধন্যবাদ, সঙ্গে থাকুন।